নমস্কার বন্ধুরা, টিনা ব্লগস চ্যানেলে সবাইকে স্বাগতম জানাই। তা আজকে দেখো আমি রান্না করবো পাঙ্গাস মাছ। পাঙ্গাস মাছটাকে আমি ভালো করে ধুয়ে রেখেছি, ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তারপর নুন হলুদ মাখিয়ে রাখলাম। আর তরকারির জন্য আমি সব সবজিগুলো কেটে নেবো। পাঙ্গাস মাছ দিয়ে, ভেন্ডি দিয়ে, আলু বেগুন দিয়ে আমি পাতলা ঝোল করব। খেতে ভীষণ টেস্টি হয়, সবাই একবার ট্রাই করে দেখতে পারো। তো এবার আমি সব সবজিগুলোকে কেটে নিয়েছি। তো এবার আমি তেল বসিয়ে দিয়েছি কড়াইতে। তো সামান্য একটু আমি হলুদ দিয়ে দিলাম, কারণ পাঙ্গাস মাছটা আমার ভাজতে ভীষণ ভয় লাগে, অনেক তেল ছিটকায়। তাই মাছটাকে এপিট ওপিট করে ভেজে নেব। আর যারা নতুন দেখছো বন্ধুরা, প্লিজ সাবস্ক্রাইব করে দিও। আর যদি ভিডিওটা ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করো। এবার সেই তেলেই আমি পেঁয়াজগুলো দিয়ে দিলাম, আদা রসুন পেস্ট আর লবণ দিয়ে আমি ভালো করে কষাবো। তো এবার সব মশলাগুলো দিয়ে দেবো। দিচ্ছি আমি হলুদ গুঁড়ো, জিরার গুঁড়ো, ধনিয়া পাউডার আর লাল লঙ্কার গুঁড়ো দিয়ে খুব ভালো করে কষাবো। আর মশলাটা কষানো হয়ে গেছে, এবার আমি আলু বেগুনটা দিয়ে দেবো। দিয়েও আমি খুব ভালো করে কষাবো। আর আমার রেসিপিগুলো যদি ভালো লাগে, ঠিক সন্ধ্যে 7:30টার সময় আমি ভিডিও ছাড়ি। তো তোমরা সবাই দেখো। খুব ভালো করে আমার কষানো হয়ে গেছে। তা আমি পরিমাণ মতো জল দিয়ে দেবো। তো এবার আমি কিছুক্ষণ রেখে দেবো ফোটানোর জন্য। দেখো আমার হয়ে গেছে। এবার আমি মাছগুলো আর ভেন্ডিটা দিয়ে দেবো। তো তোমরা একবার বানিয়ে খেয়ে দেখো, ভালো লাগবে। আর আমার রান্নাটা তোমাদের কেমন লাগছে আমাকে কমেন্ট বক্সে জানিও। যারা একটু ঝোল টাইপের তরকারি পছন্দ করে তাদের এই তরকারিটা খুব ভালো লাগবে, খেতে ভীষণ টেস্টি হয়। আমার তরকারিটা হয়ে গেছে। তো এবার আমি দিলাম একটু ভাজা জিরের গুঁড়োর পাউডার দিয়ে আমি কিছুক্ষণ রেখে দেবো। ভালো করে ফুটে গেছে, আমার তরকারিটাও হয়ে গেছে। তো যারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর আমার রেসিপিটা যদি ভালো লাগে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দিও। তাহলে দেখা হবে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ।